হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকে আমি একটু ইফতার তৈরি করলাম। যাই হোক, প্রতিদিন ইফতার তৈরি করি, দেখানো হয় না, রান্নাটাই দেখানো হয়। এটা হচ্ছে আমি আলুর চপ বানাবো। এটা আমি আলু সেদ্ধ করে মাখিয়ে রেখেছি। এটার মধ্যে উপকরণ হলো ধনেপাতা, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আর একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। তারপরে এরকম গোল গোল করে আমি ব্যাটার তৈরি করেছি। এগুলো আমি বেসনে ডুবিয়ে ভেজে নিব। সঙ্গে থাকবেন। আজকে আলুর চপগুলো কীভাবে ভাজি আমি বেসনে। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, আর কিছু চাউলের গুঁড়ো নিব, আর একটু বেকিং পাউডার নেব। এটা দিয়েই আমি আলুর চপটা তৈরি করব। দেখতে থাকুন কীভাবে আমি আলুর চপ তৈরি করি। হ্যালো ভিউয়ার্স, নিয়ে নিচ্ছি 1 কাপ চাউলের গুঁড়ো। এখানে 1 কাপ চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। হ্যালো ভিউয়ার্স, নিয়ে নিচ্ছি একটু 1 কাপ নেব না পুরোটাই, একটু হালকা ময়দা নিয়ে নিচ্ছি আধা কাপ। এখানে হালকা, পুরোটাই নিলাম না, আধা কাপ ময়দা নিয়ে নিলাম। আমি বেসনটা রেডি করে নিব। ব্যাটারটা নিয়ে নিচ্ছি একটু লবণ, নিয়ে নিচ্ছি একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, স্লাইস একটু রসুন বাটা, একটু মরিচ ব্লেন্ড করা, এটা শুকনো মরিচ ব্লেন্ড করে নিচ্ছি, আর একটু নিব আদা বাটা, একটু নিব আমি এখানে জিরে বাটা। এটা দিয়ে আমি আজকে মাখিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, এখানে 1 কাপ পানি নিয়েছি। আমি একটু একটু করে পানি দেব আর ব্যাটারটা মাখিয়ে নিব। বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘন করা যাবে না। এভাবে আমি মাখিয়ে নিলাম। আমার ব্যাটারটি এরকম করে আমি মাখিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব ফাটানো যায়, যে যেভাবে ফাটাইতে পারে ব্যাটার, তত মিহি হবে, ভাজতেও অনেক সুন্দর হবে। এভাবে আমি গুলিয়ে রেখে দিলাম। দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিয়ে এভাবে আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম, একটু খেতে টেস্ট লাগবে, ঝাল ঝাল লাগবে। এভাবে আমার ব্যাটারটি স্মুথ হয়ে গেল। এখন আমি রেস্টে রেখে দেবো এটা 5 মিনিট। হ্যালো ভিউয়ার্স, এখানে প্রেসার কুকারে আমি কিছু মাংস সেদ্ধ করে নিয়েছি। এটা আমি চপের জন্য তৈরি করব। এটা আমি মাংসটা বেসনে ভেজে নিব। আমি পানিটা স্ট্রেনারে ঝরাতে দিব। হ্যালো ভিউয়ার্স, এভাবে আমি হলুদ, আদা, রসুন দিয়ে
একটু লবণ দিয়ে এটা প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি মাখিয়ে নিব। আমার মাংস ফ্রাই করার জন্য আমি কিছু মশলা ইউজ করব এটা। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি টমেটোগুলো আমি প্রেসার কুকারে আগেই সিদ্ধ করে সস বানিয়ে নিয়েছি। এটা আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম। একটু লবণ সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখানে একটু পেঁয়াজ বাটা দিলাম, এখানে একটু আদা বাটা, এখানে একটু মরিচ বাটা, আর দিয়ে দিলাম একটু জিরে বাটা। দিয়ে দিচ্ছি এখানে একটু হালকা গোলমরিচের গুঁড়ো। এটা এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নিলাম। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম 1 কাপ আটা। 1 কাপ না, মানে আধা কাপ আটা দিয়ে দিলাম, কারণ সসটা আমার বেশি লিকুইড হয়ে গেছে, এর জন্য একটু আটা দিয়ে মাখিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যাদের ঘরে কর্নফ্লাওয়ার নাই তারা চাউলের গুঁড়িটা ইউজ করতে পারেন। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম বেশ মচমচে হওয়ার জন্য। দেখুন, এভাবে আমি মাখিয়ে নিলাম। শুধু আমি বেসন এটা ভিজে পরে আমি চপ তৈরি করব। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমার চপগুলো বেটারগুলো মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এখন আমি কিছু রান্না করে নিব। এখানে আমি ছোটো মাছ চচ্চড়ি করে রেখেছিলাম ফ্রিজে। এটা দিয়ে আজকে আমি রান্না করব। করলা আর আলু একদম কুচি করে নিয়েছি, এটাই রান্না করব। এটা আমি কুচি করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে আগেই ধুয়ে রেখেছিলাম। আলু আর করলা আগে ধুয়ে নিয়ে তারপরে কুচি করে রেখেছিলাম, তারপরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। বেশ পানি উঠে গেছে। এটা দিয়ে আমি আজকে ছোট মাছটা চচ্চড়ি করে নেব। দেখতে থাকুন। ছোট মাছটা চচ্চড়ির জন্য এখানে একটি কড়াই নিয়েছি। কড়াইতে বেশ তেল আছে আমার। এখানে আমি বড়া তৈরি করেছিলাম, সে তেলটা আছে। এটাই আমি আজকে চচ্চড়িটা করে নেব। আমি চুলাটা অন করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, এখন আমি চুলাটা অন করে দেব। দিয়ে দিব আর একটু সাদা তেল চচ্চড়ির জন্য। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচের ফল। ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। একটু হালকা লবণ দিয়ে নিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে, লবণটা দিলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়, এর জন্য একটু লবণটা দিয়ে নিলাম। দিয়ে দেবো এখন আমি কেটে রাখা কুচি করা করলাগুলো। ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে একটু ভেজে নিলাম। হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে মরিচ বাটা, কারণ আমি আজকে গুঁড়ো মরিচটা আমার কম ছিল, এর জন্য আমি মরিচটা বেটে নিয়েছি। আজকে মরিচ বাটা দিয়ে রান্না করলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
মরিচ বাটার সাথে একটু জিরে বাটাটাও আমি জয়েন করে দিয়েছি এখানে। সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আলু আর করলা থেকে আমার বেশ তেল বের হয়ে যাচ্ছে। এখন আমি একটু ঝোল দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য ঝোল। দিয়ে দিলাম একটু ঢেকে, চুলার জালটা বাড়িয়ে দিলাম। বলক উঠে গেলে আমি মাছটা দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, মাছটা আমার বেশ বলক উঠে গেছে। দিয়ে দিলাম এখানে ছোটো মাছগুলো। এটা ছোটো মাছ চচ্চড়ি করে নিলাম আমি করলা আর আলু দিয়ে। বেশ মজাদার খাবার। হালকা একটু ঢেকে দেব। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার তরকারির কী অবস্থা। এই তো ছোটো মাছের চচ্চড়ি, অনেক মজাদার খাবার একটা রেসিপি আমার তৈরি হয়ে গেল। গরম ভাতে আজকে জমবে ভালো। ছোটো মাছ চচ্চড়ি সাথে মুগ ডাল দেখানো হয়নি। মুগ ডালটা আমি রান্না করে ফেলেছি আগেই, আরেকদিন দেখিয়ে দেব। আজকের রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। যারা নতুন দেখছেন, যারা পুরাতন দেখছেন তারা তো আসেনি, আর যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি চপগুলো ভেজে নিব। আমি চুলাটা বন্ধ করে দেব। হ্যালো ভিউয়ার্স, ইফতারের কিছু তেল আমার এখানে কড়াইতে জমা আছে। আমি এটাই আজকে চপগুলো ভেজে নিব, দেখতে থাকুন। এখানে একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি, এটাও আমি চপ তৈরি করব বেসনে। হ্যালো ভিউয়ার্স, চুলাটি এখন আমি অন করে দেব। এখানে আরেকটু তেল আমি সাদা তেল জয়েন করে নিলাম। তেলটি আমার গরম হতে দিয়েছি। তেলটি আমার গরম হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে কয়েকটা প্রথমে আলুর চপগুলো ভেজে নেব। এভাবে কয়েকটা আমি আলুর চপ দিয়ে দেব। বেশিরভাগ বাচ্চারা
রমজান মাসে আলুর চপগুলোই বেশি পছন্দ করে, রোজা থাকুক আর নাই থাকুক ওদের আলুর চপ হলে অনেক টেস্ট, অনেক মজা পায় ওরা। চপগুলো বেশ মচমচে হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নেব এখন। দেখুন কতটা মচমচে আমার আলুর চপগুলো, অনেক মজা। আমি একটি ছুরির সাহায্যে দেখাই কতটা মচমচে হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর। এখন আমি কিছু মাংসের চপগুলো ভেজে নিব, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, বাকি আমার যে আলুর চপগুলো আছে সেগুলো আমি পরে ভেজে নেব। এখানে মাংস আমি মেয়োনিজ করে রেখেছি, এটা আমি বেসনে ভেজে নেব। এক এক করে মাংসের চপগুলো আমি দিয়ে দেব। আমি এ কটায় আগে ভেজে নেব, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখন আমি মাংসের চপগুলো দিয়ে দেব। যেহেতু কড়াইটা আমার ছোটো, এর জন্য আমি একটু পরে দেবো আরগুলো, আগে এগুলো ভেজে নিই। কতটা লবণীয়। আলুর চপ, ডিমের চপ, মাংসের চপ এগুলো বাচ্চারা বেশ পছন্দ করে। ইফতারে ওদের নিয়ে ইফতার করলে অনেক খুশি হয়। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের নিয়ে, ফেরেশতাদের নিয়ে ইফতার করলে অনেক সওয়াব দেখতে দেন, অনেক সওয়াব দেন। বাচ্চারা হলো ফেরেশতা, ওদের বেশি বেশি করে আদর করতে হবে আমাদের। হ্যালো ভিউয়ার্স, মাংসের চপগুলো আমি উঠিয়ে নিব, বেশ মচমচে হয়ে গেছে। আরগুলো আমি দিয়ে দেবো এখন, সঙ্গে থাকুন। একটু জোরে চাল দিই, চপগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কতটা মচমচে হয়ে যাচ্ছে গরম তেলে। হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, তো মাংসটার ভিতরেও কাঁচা থাকবে না, অনেক সুন্দর মচমচে হয়ে যাবে।
এখন চুলার জালটা কমিয়ে মাছের চপগুলো আমি উঠিয়ে নিব। ডালের বড়া বানিয়ে নিব, তারপরে ডিমের চপ করব। ডালের বড়া মাখানোর জন্য চুলাটা অফ করে দিয়েছিলাম, এখন আবার অন করে দিলাম। এভাবে আমি ডালের বড়াগুলো পেঁয়াজ দিয়ে বাড়িয়ে দিলাম। এখন সুন্দর করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর মুচমুচি হয়ে যাচ্ছে। আমি এগুলো ভালো করে উল্টিয়ে দেই। একদম ছোট ছোট করে বানিয়ে ফেললাম মুচমুচে ভালো হওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, বড়াগুলো আমার মুচমুচি হয়ে গেছে। চুলার জালটি কমিয়ে আমি বড়াগুলো উঠিয়ে নিলাম। দেখুন কতটা মুচমুচি হয়ে গেছে, খেতে অনেক লোভনীয়। চুলার জালটা বেশ তেল গরম হয়ে গেছে, অনেক কিছু ভেজে ফেললাম এর জন্য।
জালটা একদম বন্ধ করে দিলাম। তেলটা অনেক গরম হয়ে গেছে, এর জন্য মচমচে করে আমি ভেজে নেব 4টি ডিমের চপ। হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই আবার বলছি লাইক এবং কমেন্ট করে দিবেন, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, অনুরোধ রইল। আবারও আমি চুলার জালটা অলরেডি বন্ধ করে দিয়েছি, কারণ তেলটা অনেক গরম হয়ে গেছে। এই তো আমার ডিমের চপ, আলুর চপ আর ডিমের চপ প্রায় একই রকম হয়ে গেছে, আলাদাভাবে বাটিতে সরিয়ে নিলেই হবে। দেখুন কত চপ আমি তৈরি করে ফেলেছি আজকে। অনেক মজাদার ডিমের চপ, আলুর চপ অনেক মজাদার। রোজার মধ্যে বেশ আইটেমগুলো অনেক মজা হয়। যাই হোক, ছোলা অনেক আগেই তৈরি করে ফেলেছি, ছোলাটা দেখানো হয়নি, আরেকদিন দেখিয়ে দিব। বেগুনের চপটাও আরেকদিন দেখিয়ে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।